আলেম হযরতুল আল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি দাওয়াত বরকাতুহু, শেখুল হাদিস জামিয়া কুরআনিয়া লালবাগ ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. শীতের রাত এবং এই অঞ্চলে শীত একটু বেশি। প্রচন্ড শীতের মধ্যে দীর্ঘ সময় মাহফিল চালানো আমরা যারা বয়ান করি আমাদের জন্য কষ্টের, আপনাদের জন্য উপস্থিত হওয়া, মাটির উপরে বসে আলোচনা শোনা এটাও কষ্টের। সেজন্য আমি লম্বা কোনো আলোচনা করব না। আগের মাওলানা যে আলোচনা করছিলেন সেটার পরিশিষ্ট, তার চিন্তা বা উপসংহার, ফিনিশিং দেওয়ার জন্য আমি কিছু কথা বলে তারপরে বিদায় দেব। সেই পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, আশেপাশে বাজার আছে নাকি? শাহবাগ এটা তো শহর থেকে বেশি দূরে হওয়ার কথা না, তাই না? তাহলে খুব নীরব নীরব লাগতেছে কেন? এই এলাকাটা এখন শহর হয়নি, গ্রামের মতো, তাই নাকি? আচ্ছা, কি নাম এলাকা? রাজাসন। মাশাআল্লাহ, এখনো এটা গ্রামের মতোই রয়ে গেছে, তাই না? যাই হোক, গ্রামের লোকজন তো আরো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, শহরের লোকেরা একটু বেশি সময় যায়। আমি জানি না এখন নতুন আর কেউ মাহফিলে আসবে কিনা। আওয়াজ যত দূর যায়, নতুন ভাবে কেউ যদি আসতে চায়, আসার নিয়ত থাকে, কিংবা সর্বশেষ দোয়ায় শরীক হবেন বলে আশা রাখেন, আমার অনুরোধ ধীরে ধীরে মাহফিলে চলে আসে। এই অঞ্চলে একটু শীত বেশি হলেও গত 2 সপ্তাহ ধরে প্রচন্ড শীত ছিল, তার তুলনায় অনেক কম। কথা ঠিক না বেঠিক? এই 3 দিন যাবত শীত কিন্তু কমতেছে। এই জন্য আমার অনুরোধ, যতদূর আওয়াজ যায়, আমার যুবক ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, আমার মুরব্বীরা সব আসেন, ধীরে ধীরে মাহফিলে চলে আসেন, বসেন,
প্রয়োজনের সময় আরো কমিয়ে দেব, কিন্তু কেউ যাদের এরাদা ইচ্ছা আছে মাহফিলে আসার, মাহফিল থেকে দূরে থাকবে না। আধা ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে? ইনশাআল্লাহ আওয়াজ তো আসতে কেন? আধা ঘন্টা চলবে না ইনশাআল্লাহ? আপনারা চাই এক ঘন্টা চলবে, কিন্তু সবাই তো চাইবে না, চলবে। এই জন্য আধা ঘন্টা এখন আসি তো ইনশাআল্লাহ? মারকাজুন নূর হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা। মাদ্রাসাটা কত দূরে? পাশেই, 2 মিনিটের রাস্তা। মাশাআল্লাহ। হিফজ সমাপনী ছাত্রীদের সম্মাননা, ইতিমধ্যে সম্মাননা, ছাত্রীদেরকে তো পুরস্কার দেওয়া হয়েছে। ছাত্রীদের শিক্ষার দরকার আছে না নাই? আমাদের জন্য দিন শিক্ষা করা ফরজ, আমাদের মেয়েদের জন্য, বোনদের জন্য দিন শিক্ষা করা ফরজ। করা ঠিক না বেঠিক? আমার মনটা খুব খারাপ আসলে, মনে খুব ব্যথাও আছে, কথাও আছে। অন্যায় আসলে বরদাস্ত করতে পারে না, সে যেই করুক। বর্তমান সময়ে আমরা নতুন এক ফেতনার মুখোমুখি। আমাদের মা বোনদের মধ্য থেকেও কেউ কেউ এই ফেতনায় জড়াইয়া পড়তেছে। ইসলামের নামে মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম, বিকৃত ইসলামের ধোঁকায় পড়তেছে। আমি জানি না এই মহিলা মাদ্রাসা যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে, নিঃসন্দেহে এই মাদ্রাসাগুলো দেওবন্দ যে প্রতিষ্ঠান আছে দারুল দেওবন্দ, সেই দেওবন্দের আদর্শ নীতিমালা মেনে পরিচালিত হয়। কথা ঠিক না বেঠিক? আমার আগে কলরবের শিল্পী উর্দুতে বলছে, অবশ্য আছে নাকি এখন চলে গেছে, দারুল দেওবন্দের বাহাদুরি, সুজাআত। কথা বুঝে আসছে? আপনারা হয়তো বুঝেন নাই। সত্যিকার অর্থে ওলামায়ে দেওবন্দ যুগের যে কোনো বাতিলের চোখে যে কথা বলেছে, কোন বাতিল, কোন বেদআত, কোন সংস্কার, কোন কুফর, কোন নিফাক, কোন শিরককে বরদাস্ত করে নাই। যত বড় ঝুঁকি ছিল না কেন, সমস্ত ঝুঁকি কাঁধে নিয়ে বাতিলের মোকাবেলা করেছে। এই জন্য সে বলতেছিল যে দেওবন্দ মানে বাহাদুর। আজকে আমি মনে করি, আমি আমার ব্যথা থেকে কথাগুলো বলতেছি, বাংলাদেশের যতগুলো মহিলা মাদ্রাসা আছে, প্রত্যেকটা মহিলা মাদ্রাসা যে কোনো একটা সম্পর্কের জায়গায় আসা উচিত। আমি কসম খেয়ে বলতে পারি, এই যুগে সত্যিকার অর্থে যারা দ্বীনের ব্যাখ্যা বিশ্লেষণ করে, দ্বীনের বিষয়গুলো জাতির সামনে উপস্থাপন করে, যারা বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে থাকে, তারা উলামায়ে দেওবন্দের উত্তরসূরি। সুতরাং দেওবন্দের অনুসরণ করে যে সমস্ত মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তারাও উলামায়ে দেওবন্দের আদর্শকে লালন করে। আমরা পুরুষেরা যেভাবে উলামায়ে দেওবন্দের অনুসরণ করে পুরুষ মুসল্লিদের সামনে, যুবকদের সামনে দ্বীনের ব্যাখ্যা নিয়ে গড়ে গড়ে এলাকায় এলাকায় মাহফিলে যাচ্ছি, আমাদের মা বোনদের দ্বারা সেটা সম্ভব না হলেও আমাদের মা বোনেরা যেই এলাকায় যে মহিলা মাদ্রাসা আছে সেখান থেকে উলামায়ে দেওবন্দের আদর্শ এবং চেতনা প্রচার করতে হবে। আল্লাহ মাফ করুন, না হলে বিকৃত ইসলামের প্রচার হয়ে যাবে। যাদের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা নাই, তারা যতই ইসলামের কথা বলো, তারা যতই ইসলামের প্রচার করো, ইসলামের ক্ষতি ছাড়া অন্য কিছু করবে না। আমি মনে করি এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? মহিলা মাদ্রাসার প্রোগ্রাম হলে পুরুষদের মাহফিলে আসার কোনো আগ্রহ থাকে না। আমি অবাক হই, কেন আপনার ছেলের দিন শিক্ষা দরকার হলে আপনার মেয়ের দিন শিক্ষার দরকার নাই? ইতিহাসে শুধু পুরুষ বাহাদুর আছে? নারীদের মধ্যে বাহাদুর ছিল। এই যে
মাওলানা বক্তৃতা করতেছিলেন, ফেরাউনের সেবিকা জান্নাত, যার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদ ফেরাউনের স্ত্রী, সেও বাহাদুর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন, ঘরে সবচাইতে বেশি শক্তি সাহস জুগিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত কিছু বলার পরও একদল বলবে যে আমরা নারীদের অধিকারে বিশ্বাসী না। মনে অনেক বড় ব্যথা আমার অনেক কথা বলতে মন চায়, কিন্তু আমি যেহেতু অনেক রাত হয়ে গেছে, আগে মাওলানা মেরাজের ঘটনা বলতেছিলেন, আমি ঘটনার দিকে যাব না। মেরাজ নিয়ে সন্দেহ পোষণ করে এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ঘটনা মেরাজ থেকে ফিরে শোনাচ্ছিলেন, উপস্থিত সবাই বিশ্বাস করেছে না কেউ কেউ অস্বীকার করেছিল? সেই থেকে শুরু করে এই ১৫০০ বছর ধরে অবিশ্বাসী সন্দেহবাদী একটা গ্রুপ আছে, যারা মেরাজের মতো একটা মুজিজাকে বুঝে আসে না বলে বিশ্বাস করতে চায় না। ১৫০০ বছর আগে যারা মেরাজকে বিশ্বাস করে নাই, কারণ কি ছিল? এটা হতেই পারে না, আমাদের বুঝেই আসে না। রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করবে, জান্নাত জাহান্নাম দেখবে, আবার ফিরে আসবে। রাতের একটা অংশে সম্ভব না, বুঝে আসে না, সুতরাং মেরাজ বিশ্বাস করব না। নাউজুবিল্লাহ বলেন। বরং যুগে যুগে বিজ্ঞানের কারণে কিছু বিষয় আমাদের যেমন বোঝা সহজ হয়েছে, আবার অনেক বিষয়ে আমাদের জাদিদ তালিম ইয়াফতা, আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলমানদের মধ্যে ইসলামের অনেক বিষয় নিয়ে সন্দেহ বাড়তেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনারা মনে করবেন হুজুর আমরা লোকজন কম, তাড়াতাড়ি ছেড়ে দেন। না, আল্লাহর কসম করে বলি, একজন থাকলেও একজনকে ওয়াজ শোনাবো আল্লাহর জন্য। কথা ঠিক না বেঠিক? আমার তো আল্লাহর সন্তুষ্টি দরকার। আপনাদের সংখ্যা কজন, আমি কি করবো এটা দিয়ে? অনেকের মাহফিল লাখো লোক হয়, সন্তুষ্টি যদি আল্লাহর না থাকে, লাখো লোকের জমায়েতে কোনো কাজে আসবে না। একজনকে শোনাবো ওয়াজ, সন্তুষ্টি কার জন্য? বুখারীতে হাদিস আসছে, কিয়ামতের ময়দানে একজন নবী উঠবেন, তার সঙ্গে একজন উম্মত। নবী কোন সমস্যা নেই, আমার কাজ হচ্ছে দিনের কাজ করে যাওয়া। একজনও যদি আমার বক্তৃতা শুনে, একজনও যদি আমার অনুসরণ করে, কেউ যদি না করে, তাতেও সমস্যা নাই। আমি সঠিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য দিনের কাজ করতে পারতেছি, এটাই আসল। কথা ঠিক না বেঠিক? বিজ্ঞানের গবেষণার কারণে মেরাজের উপর সন্দেহ বেড়েছে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদের। এক তো আগে থেকে চলে আসছে যে রাতের একটা ক্ষুদ্র অংশে এত বিশাল ভ্রমণ সম্ভব না। এখন একদল বিজ্ঞানী আবার দাবি করতেছে আসমানই তো নাই, মেরাজ কেমনে হলো? নাউজুবিল্লাহ বলবেন না? তো যারা আগে সন্দেহ করত, তাদের সন্দেহ বেড়েছে না কমেছে? যেটা সম্ভব না, আসমানই তো নাই, সাত আসমান থেকে আসবে, মেরাজ কি করে হবে? এরপরে বিজ্ঞান আবার মহাকাশ ভ্রমণ করে গবেষণা করে দেখেছে এই বায়ুমণ্ডলের উপরে হিমমণ্ডল আছে, অগ্নিমণ্ডল আছে। তো বিজ্ঞানের প্রশ্ন হলো মেরাজ কেমনে হবে? এই বায়ুমণ্ডল না হয় অতিক্রম করে গেল, হিমমণ্ডল প্রচন্ড ঠান্ডা, অগ্নিমণ্ডল প্রচন্ড উত্তাপ গরম, এই দুই মণ্ডল তো মানুষের জন্য অতিক্রম করা সম্ভব না। সুতরাং মেরাজ বুঝে আসে না কেমনে হয়? মেরাজ সম্ভব না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি জবাব দিব, জবাব দেওয়ার জন্য প্রশ্নগুলো আনছি। শুধু কি মুসলমানদের মধ্যে মেরাজ নিয়ে সন্দেহ?
আরো নানা বিষয় নিয়ে সন্দেহ আছে না নাই? আমি যদি এক একটা করে সন্দেহের বিষয়গুলো আনি, যেমন অনেকের সন্দেহ হয় যে ইসলাম নারীদের অধিকার দেয় নাই। নারীবাদী এমন লোকজন আছে না নাই? এই জন্য ইসলাম যখন বাবার সম্পত্তিতে কন্যাকে যা দিয়েছে, ছেলেকে তার ডবল দিয়েছে, তখন তারা ওই ইসলামের আইনকে ডিলেট করে, বিলুপ্ত করে, সমান অধিকারের নামে কোরআনের বিরুদ্ধে আইন করতে চায়। কথা ঠিক না ঠিক? তাদের বুঝে আসে না কেন কন্যাকে অর্ধেক দেওয়া হলো আর পুত্রকে তার ডবল। তালাকের অধিকার দেওয়া হয়েছে পুরুষকে। এই সমাজের অনেক লোকদের বুঝে আসে না যে কেন তালাকের অধিকার পুরুষকে দেওয়া হলো। ইসলাম এটা পরিষ্কার ঘোষণা করেছে, একমাত্র ধর্ম ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য। আমাদের অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিতদের বুঝে আসে না। কোরআনে কথা পরিষ্কার বলেছে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চলবে না। আমাদের যারা অর্থনীতিবিদ আছে তাদের বুঝে আসে না যে কি করে সুদ ছাড়া অর্থ ব্যবস্থা চলবে। এই জন্য তারা সুদকে বলে ইন্টারেস্ট, মুনাফা। কথা ঠিক না ঠিক? দেখেন, আপনাদের কষ্ট হয়ে যাবে, কোরআন কথা ডাইরেক্ট ঘোষণা করেছে। আলেমরা এখানে আসে, আমি জানি না আপনারা কতটা খবর রাখেন। ومن لم يحكم بما أنزل الله ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করে ওরা কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? খেয়াল করে শুনেন, ফাউলাইকা হুমুল কাফিরুন। আলেমদের জিজ্ঞেস করে বাংলা অনুবাদ দেখে দেন। তাহলে হুজুর আমরা কি সবাই কাফের হয়ে গেলাম? হ্যাঁ, যদি কেউ আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করে, আর আল্লাহর বিধানকে অস্বীকার করলে কাফের মানে অস্বীকারকারী। কাফের মানে কি? অস্বীকারকারী। বলেন কাফের মানে কি? অস্বীকারকারী। তো তুমি যদি আল্লাহর বিধানকে অস্বীকার করো, তুমি নিঃসন্দেহে কাফের। তুমি এখন আল্লাহর বিধানকে স্বীকার করো, যেহেতু তুমি মুসলমান, তাহলে ফাসিক, তাহলে জালেম হবা। যদি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করো, কাফের হবা না। অস্বীকারকারী কাফের। কিন্তু স্বীকার করে যে আল্লাহ বিচার ব্যবস্থার জন্য আইন দিয়েছেন, বোঝার চেষ্টা করে, স্বীকার করার পরে যদি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করে, ফাসিক। ফাসিক মানে গুনাহগার। যদি আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা না করে, তাহলে জালেম। জালেম মানে জুলুমকারী। অর্থাৎ আল্লাহর বিধান দিয়া মানলো ঠিকই, কিন্তু আল্লাহর বিধান দিয়া ফয়সালা করলো না। সে ইনসাফ কায়েম করতে পারবে না, বিচারের নামে জুলুম করবে। কথা ঠিক না বেঠিক? আপনারা কথা খেয়াল না করলে বলুন, হুজুর আমাদের সবাইকে কাফির বলছে। আমি কাফির সবাইকে বলতে, যারা অবিশ্বাস করে, কাফিরুন শব্দের অর্থ অবিশ্বাসকারী। দ্বীনের কোন প্রমাণিত বিষয়কে যে অস্বীকার করবে, নামাজ রোজা যতই করুক, অস্বীকারকারী হিসেবে কাফের হয়ে যাবে। বলবে হুজুর আমি তো 10টা বিষয় মানি, একটা বিষয়কে অস্বীকার করলো কি কাফের? আমার দিকে তাকান, সাভার থেকে ঢাকা রওনা হয়েছে, যতগুলো সিগন্যাল আছে সবগুলো মানছেন, যাইতে 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 মানিক মিয়া এভিনিউর সিগন্যালটা মানলেন না, পুলিশ মামলা দিয়ে দিবে। আপনি যদি বলেন আমি তো 50টা সিগন্যাল মানছি, একটা তো মানে নেই, মামলা কেন দিবেন? পুলিশ ছাড়বে না। রাষ্ট্রের 100টা আইন মানলেন, একটা আইনকে অমান্য করলেন, যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় তারা কি রাষ্ট্রের প্রত্যেকটা আইনকে অমান্য করে? নো, নেভার। একটা আইনকে রাষ্ট্রের অমান্য করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
আপনি 50 জনের সঙ্গে ভালো ব্যবহার করলেন, একজনকে গিয়া ইচ্ছা মতো গালি দিলেন, সে আপনাকে ছাড়বে না। কথা ঠিক না ঠিক? এটাকে বলে শরিয়া আইন, শরিয়া ল বা ইসলামিক ল। আল্লাহ, আমাকে বিশ্বাস করার দরকার নাই, আমি কোরআনের রেফারেন্স দিয়ে দিচ্ছি। এখন কেউ মনে করতে পারে, হুজুর আপনি কি আমার দলের বিরুদ্ধে বলতেছেন? আমার দলের অমুক নেতা তো শরিয়া ল কিংবা শরিয়া আইন মানে না, এই কথা বলেছে। আমাকে মাফ করবেন, আমি কোন দল বা কোন নেতার বিরুদ্ধে বলতেছি না। যদি বলেন যে এটা আপনার দলের নেতার বিরুদ্ধে গেছে, যাইতে পারে। আমি এটা এই জন্যই বলছি যে অনেকে মনে করে যে শরিয়া ল এটা বুঝে আসে না, তো বুঝে না আসবার কারণে ওই মেরাজ বুঝে আসে না, একদল অস্বীকার করতেছে, আবার শরিয়া ল না বুঝবার কারণে অস্বীকার করতেছে। আমি বলি না যে সে মুসলমান না, কিন্তু না বুঝবার কারণে তার বুঝেই আসে না যে এই যুগে শরিয়া ল কিভাবে বাস্তবায়িত হবে। মেরাজের উত্তরগুলো নেন আপনারা আমার কাছ থেকে, আগে আমি শরিয়া ল নিয়ে পরে কথা বলবো। মুহূর্তের মধ্যে প্রথম আসমানে যাওয়া সম্ভব না, অসম্ভব মনে করো। আরে 50-60 বছর আগেও হজ করতে গেলে জাহাজে থাকতে হয়েছে মাস 1.5 মাস। কথা ঠিক না বেঠিক? কমতে 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 এখন 6 ঘন্টায় জেদ্দা যাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, কালকে যদি আরো দ্রুত গতির ফাইটার আবিষ্কার হয়, লাগবে 3 ঘন্টা। আরো দ্রুত হইলে 1 ঘন্টা। হতে পারে একটা সময় গিয়ে আরো দ্রুত গতির ফাইটার বা বিমান আবিষ্কার হবে। পারে কি পারে না? তোমরা যদি সেই 1000 বছর আগের ইতিহাস হিসাব করো, ওই নৌকা দিয়া, কিস্তি দিয়া সাহাবায়ে কেরাম মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে এখানে আসছেন, কলকাতা আসছেন, রংপুর আসছেন, নোয়াখালী বন্দরে আসছেন, তখন তো মনে হয় বছর লাগছে। 60-70 বছর আগে মাস 1.5 মাস লাগছে, এখন লাগতেছে 6 ঘন্টা, কালকে লাগতে পারে 1 ঘন্টা। মানুষ যদি তার বিবেক খাটাইয়া, আকল খাটাইয়া এইভাবে গতি বাড়ায়া বাড়ায়া দূরত্ব কমাইতে পারে, আল্লাহ কি এমন দ্রুত গতি সম্পন্ন বাহন তৈরি করতে পারে না যা মুহূর্তের মধ্যে আসমানে চলে যাবে? তোমাদের কেন বুঝে আসে না? না হয় বুঝলাম, বিজ্ঞানের আবিষ্কারের কারণে বুঝলাম, আরো তো সমস্যা আছে। আসমানই তো নাই। দেখেন, রাত অনেক হয়ে গেছে, বিজ্ঞান দূরবীন দিয়া কত দূর দেখতে পায় জানেন? 46 বিলিয়ন আলোকবর্ষ। বলেন 46 বিলিয়ন আলোকবর্ষ। 46 তো বুঝেন, বিলিয়ন মানে কি? 100 কোটিতে 1 বিলিয়ন, 100 কোটিতে, বাকি হলো আলোকবর্ষ। বুঝলেন আলোকবর্ষ কি জিনিস? আলো 1 বছরে যত দূরে যেতে পারে, এটা হলো 1 আলোকবর্ষ। আলো 1 বছরে যত দূর যেতে পারে এটাকে কি বলে? বলে এটাকে কি বলে? আমরা গাড়ি ঘন্টায় 100 মাইল যায়, কত মাইল যায়? হুজুর এখন আলো 1 বছরে কত দূর অতিক্রম করতে পারে, এটা বোঝার জন্য পৃথিবী এবং সূর্যের দূরত্ব বুঝতে হবে। পৃথিবী থেকে সূর্য কত দূরে? 9,13,00,000 মাইল, কিলোমিটার বলেন। 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য কত দূরে? 15 কোটি। আপনারা বলতে কষ্ট হইতেছে? কেউ না বুঝতে উঠে যেতে পারে, আমার আওয়াজের কোনো দরকার নেই। কত? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? আমি বলতেছি, আপনার মোবাইলে আছে না এগুলো? আমার ভুল হলে সেখান থেকে দেখে নিতেন। 15 কোটি কিলোমিটার অতিক্রম করতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। বলেন কয় মিনিট? 8 মিনিট 20 সেকেন্ড। বিজ্ঞান হিসাব করে দেখাইছে যে আলো প্রত্যেক সেকেন্ডে কয় সেকেন্ড? 1 মিনিট
প্রত্যেক সেকেন্ডে আলো অতিক্রম করতে পারে 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? আলো প্রত্যেক সেকেন্ডে কত দূর যেতে পারে? 3 লক্ষ। এবার দেখেন মিনিটে কত যায়, 24 ঘন্টায় কত যাবে, এক মাসে কত যাবে, এক বছরে কত যাবে। এক বছরে যত দূর যেতে পারে এটাকে এক আলোক বর্ষ বলে। এক আলোক বর্ষ, আলো কত দূর যায়? বিজ্ঞান বলে যে আমরা 46 বিলিয়ন আলোক বর্ষ পর্যন্ত দেখতে পাই। আমি এটাকে অস্বীকার করি না, হতে পারে, কারণ সূর্য তো আমরা খালি চোখেই দেখি, দেখি কি দেখি না? তো 15 কোটি কিলোমিটার তো খালি চোখেই দেখা যায়, কিছু লাগে না। বিজ্ঞান দূরবীন দিয়া এর চাইতে বেশি দেখতে পারে। তবে সূর্যের সাইজ অনেক বড়। কেমন বড় জানেন? এই পৃথিবী থেকে 109 গুণ বড়। সুবহানাল্লাহ বলছেন, এই সাইজে বড়। কিন্তু এটা চতুর্দিক বিবেচনা করলে 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকতে পারবে। সূর্য দ্বারা আসমানের মধ্যে একটা কি দেখা যায়? প্লেটের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলে এত কিছু দেখলাম, আসমান কই? শুধু একটা প্রশ্ন করবেন, ভাইরে তোমরা এত দূর দেখছো, এরপরে কি শেষ হয়ে গেছে না আরো আছে? আছে না নাই? তাহলে এর উপরে যে আসমান নাই তুমি কেমনে বুঝলা? কথা ঠিক না বেঠিক? তাহলে আসমান আছে না নাই? তোমাদের অক্ষমতা আসমান পর্যন্ত যাইতে পারবে, তোমরা বুঝলা। কিন্তু মেরাজে যে গেছে, হিমমণ্ডল, অগ্নিমণ্ডল কেমনে অতিক্রম করছে। আমার দিকে আপনারা তাকান, কানাডায় এখন সর্বনিম্ন তাপমাত্রা আছে। ওই দেশের লোকেরা কষ্টে আছে না আরামে আছে? কষ্টে আছে। এখন যদি কয় যে কানাডার ভিসা দিতে যাবেন না, যাবেন, তাহলে কষ্ট করতে যাবেন। সৌদি আরব তাপমাত্রা খুব বেশি, খুব কষ্টে আছে, 3 লাখ খরচ করে সৌদি আরব কেন যান? আর একটা ঠান্ডায় পড়লে তো এমন কষ্ট আছে। আপনারা এখন পানিতে নামাই দিলে কষ্ট হবে না? কিন্তু শীতের কাপড় পরে তো আরামে বসে দিচ্ছেন, ঘরে গিয়ে তো কম্বল দিয়ে ঘুমাবেন। কথা ঠিক না বেটে? কানাডায় এত তাপমাত্রা, -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঘর থেকে বের হয়ে পানি নিক্ষেপ করেন গিয়া দেখবেন যে বরফ হয়ে যাইতেছে। কিন্তু ঘরের ভেতরে সেই ঠান্ডা প্রবেশ করে। হিটার চালু করছে, চুলা চালু করে রাখা দিব্যি ঘরের ভিতরে মোচ করতেছে। কথা ঠিক না বেঠিক? শিকল দিয়ে টাইনা বাংলাদেশে আনতে পারবেন না। আর বাঙালিরা যদি সুযোগ পায় সমুদ্রে গিয়ে মারা যাবে, ফেরত আসবে না। আর কথা ঠিক না বেঠিক? ঘরের ভিতরে ঠান্ডা ঢুকে না। 2-4 দিন বাইরে যতই ঠান্ডা থাকো তাতে তেমন কষ্ট হয় না। হ্যাঁ, একটু একটু তো কষ্ট আমার দেশেও হয়। সৌদি আরবের তাপমাত্রা, বাইরে বের হওয়া যায় না, প্রচন্ড তাপমাত্রা। মনে হবে যে লোকেরা খুব কষ্ট করে ঘুমায়। আরে না, ওই ঘরগুলোতে ঢুকে দেখেন এয়ার কন্ডিশন ছেড়ে রাখছে, এয়ার কন্ডিশন ছেড়ে তাপমাত্রা 18-16 বানায় রাখছে, কম্বল দিয়ে ঘুমাইতেছে, অথচ বাইরে যাওয়া যায় না, প্রচন্ড গরম। কথা ঠিক না বেঠিক? মানুষ যদি আবিষ্কার করে বাহিরে গরম ভিতর ঠান্ডা রাখতে পারে, বাহিরে ঠান্ডা ভিতরটা গরম রাখতে পারে, আল্লাহকে রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য এমন কোন বাহক আবিষ্কার করে দিতে পারেন না, এমন কোন বাহক বানায় দিতে পারেন না যেই বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই হিমমণ্ডল, অগ্নিমণ্ডল ভেদ করে আসমানে যাবে। রাসূলুল্লাহ কিছুই হবে না। পারেন কি পারেন না? শরিয়া ল কেন তোমাদের কাছে আশ্চর্য লাগে? তোমরা কেন ভয় পাও রে ভাই শরিয়া আইনকে? একজন ভয় পায়, আমি তারা বলে দিলাম না শরিয়া আইন আমাদের দরকার নাই। কেন ভয় পাও? প্রচলিত আইনের তুলনায় ইসলামী আইন 1000 গুণ ভালো, 1000 গুণ উত্তম উত্তম উত্তম। আমি নিজে 3 দফা গত আমলে সরকারি মেহমান ছিলাম। মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, প্রচলিত আইনের সারাংশ, প্রচলিত আইনের মূল কথা কি জানেন? আমার দিকে লক্ষ্য করেন 3টা জিনিস।
প্রচলিত আইনে বিচার পাইতে হলে তিনটা জিনিস লাগবে। কটা জিনিস? প্রচলিত আইনে বিচার পাইতে হলে কটা জিনিস লাগবে? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? এক, কারণের মতো সম্পদ লাগবে। তোরা ঠিক না বেঠিক? যদি কারণের মতো সম্পদ না থাকে বিচারকের পক্ষে আসবে না। ঠিক। শুধু কারণের মতো সম্পদ দিয়ে কাজ হবে না, হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। দাদার আমলে মামলা হয়েছে, নাতির আমলে গিয়ে মীমাংসা হয়। কথা ঠিক না বেটে? তাতেও হবে না, হযরত নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। কথা ঠিক না বেটে? বাংলাদেশের একজন সাবেক বিচারপতি বড় সুন্দর কথা বলছে। প্রচলিত আইন এমন, যদি বাদী বিবাদী, খেয়াল করে, একজন ধনী হয় একজন কি হয়? গরিব হয়। তো ধনীর কিচ্ছু হবে না, গরিবের সব শেষ হয়ে যাবে। দুইজন যদি গরিব হয় দুজনই শেষ। দুজন যদি ধনী হয় আইন শেষ, তাদের কিছুই হবে না। কথা ঠিক না বেঠিক? তোমরা এই আইন দিয়ে বিচার করবা? আরে শরিয়া আইনকে ভয় পায় তো পশ্চিমারা, শরিয়া আইনকে ভয় পায় আমেরিকা ইউরোপের লোকেরা। কেন ভয় পায় জানো? তারা ইসলাম বরদাস্ত করতে পারে না। তারা শরিয়া আইনের বাহানা করে ইসলাম আতঙ্ক তৈরি করতে চায়। ইসলাম আতঙ্ক তৈরি করে তারা প্রকৃতপক্ষে ইসলাম ধ্বংস করতে চায়। একজন মুসলমান জেনে বুঝে শরিয়া আইনকে ভয় পেতে পারে না। কথা ঠিক না? সেই ইসলামের নামে রাজনীতি করো, আর ইসলামের নাম ছেড়ে রাজনীতি করো, মাথায় টুপি লাগাক আর দাড়ি লাগাক, আমি তাকে পরিষ্কার বলবো, শরিয়া ল বুঝো, শরিয়া আইন বুঝো। শরিয়া আইন ইনসাফ কায়েমের জন্য, শরিয়া আইন ন্যায় বিচারের জন্য। পশ্চিমারা শরিয়া আইনের বিরোধিতা করে ইসলাম ধ্বংস করার জন্য। তুমি একজন মুসলমান শরিয়া আইনের বিরোধিতা করতে পারো না। আমি যদি বলি আমি 3 দফা আমার খেলায় ছিলাম, সর্বশেষ আপনাদের এখানে হাই সিকিউরিটিতে 2.5 বছর ছিলাম। আমাকে একটা রুমে বন্দি করে রাখা হতো। বিকেল বেলায় একজন আয়েশা খুব কান্না করতো, বুঝলো আর পারতেছে না। কেন? আমি তো আসলে খুবই না, বন্ধুরা নিয়ে কোথায় গেছি, খেলতে গেছি, ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় বাড়ছি, ভুলে গেছি। বুঝলো আমার ফ্যামিলিও শেষ, সে মারা গেছে, তার ফ্যামিলিও শেষ। বুঝলো আমি কথা দিচ্ছি আমার বের করার ব্যবস্থা করে দেয়। অন্তত আমার ফ্যামিলিও বাঁচবে, তার ফ্যামিলিও বাঁচবে। কথা ঠিক না বেঠিক? আরে প্রচলিত আইন সম্পর্কে পড়াশোনা করো। দর্শনকারীরা নিয়ে গোটা দুনিয়া লাফায়, দর্শিতার খবর কেউ নেয় না। কথা ঠিক না বেঠিক? প্রচলিত আইনে দর্শিতার বিবাহ শাদী ভরণ পোষণের দায়িত্ব না রাষ্ট্র নেয়, না রাষ্ট্র সমাজ দেয়। ভোগ লুকায় থাকে, তার বাঁচবার অধিকার থাকে না। তুমি জানো ইসলামী আইন শুধু দর্শকের শাস্তি নয়, ধর্ষিতার ভরণ পোষণ, তার মানবিক মর্যাদা, সামাজিক মর্যাদা নিশ্চিত করেছে ইসলাম। একজন খুনিকে নিয়ে তোমরা ফাঁসিতে ঝুলাও, কিন্তু আমাকে বলো, যাকে খুন করা হয়েছে তার স্ত্রী বিধবা, তার সন্তান রাস্তায় বের হয়ে যাচ্ছে, রাষ্ট্র কার ব্যবস্থা? শুধু খুনিকে তুমি ফাঁসি দিয়া দিলা, কিন্তু যে খুন হলো তার সন্তানের দায়িত্ব কে নেবে? তার স্ত্রীর দায়িত্ব কে নেবে? তার মা বাবার দায়িত্ব কে নেবে? ইসলাম জানতে চাও, ইসলামের বিচার ব্যবস্থা শুধু খুনিকে শাস্তি দেয় না, যে খুন হয়েছে তার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়ে নেয়। তোমাদের বুঝে না আসলে আমরা কি করবো আমাকে বলো। আরেকজন এসে লকআপের পরে কান্না করতে, হুজুর আমি আমার মামাকে খুন করে ফেলেছি, মামাকে খুন করে ফেলেছি, এখন মামি আসে আর মামির একটা ছেলে আছে। হুজুর আমি তো বিয়ে করি নাই, আমার কোনোভাবে বের করার ব্যবস্থা করেন হুজুর, প্রয়োজনে আমি আমার মামার সংসারের দায়িত্ব নিব। যারা প্রফেশনাল খুনি কয়টা আছে জেলখানায়? যদিও জেলখানায় থাকে, নাম বলে চিনবেন আপনারা, সুরেন আসলাম জেলখানায় আছে,
রাজার মতো আছে। খবর নিয়ে দেখেন যারা কষ্টে আছে, যারা সাধারণ মানুষ, তারা 10টা 20টা খুন করেছে, জামিন নিয়ে বের হয়ে যায়, তার বিরুদ্ধে কেউ সাক্ষীও দেয় না। নিরীহ মানুষ ভুল করে খুন করে ফেলেছে, তার ফাঁসি হয়ে যায়, সারা জীবন জেলখানায় থাকে। ইসলাম সকল খুনকে এক পাল্লায় মাপে নাই। আমার এক যুবক কোন একটা মেজাজ গরম করে খেলার ছলে সকালে একজন খুন করে ফেলছে, ইসলাম বলে তার শাস্তির কয়েকটা বিধান থাকতে পারে। হয়তোবা যাদেরকে খুন করছে, যারা খুন করছে তার পরিবারের লোকেরা বলবে সে তো খুনি না, আমাদের মাফ করে দিলাম। কেউ বলবে আমরা সে দিও দিয়ে জরিমানা দিয়ে তার মাফ করে দেব। তাহলে এই যুবকটা যদি বাইরে থাকে, নিজে কামাই করবে এবং যারা খুন করছে তার পরিবারকে দিও জরিমানা দিয়া সেই পরিবারটাকে ঠিক রাখবে। কথা ঠিক না বেঠিক? ইসলাম বুঝো না বলে তোমাদের কাছে শরীয়ত ভারী লাগে। আর রাসূলুল্লাহ যে বিচার ব্যবস্থা দিয়ে গেছে, রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা নিয়ে আতঙ্কিত হও। কিসের রাসূলুল্লাহকে মানো? কিসের দিন কায়েম করবা? কিসের তোমরা দ্বীনের কথা বলো? কিসের তোমরা আকিমুদ্দিনের কথা বলো? আল্লাহর কসম করে বলি, ইসলামের কথা বলে যারা শরিয়া লকে পছন্দ করে না, ওরা মুনাফিক। ঠিক। কিসের মুসলমান? তোমাদের বুঝে আসে না? এই বুঝে তো নাস্তিক মুরতাদেরও আসে না। এই জন্য তারা নাস্তিক মুরতাদ হয়েছে। আমি তোমাদের আহ্বান জানাই, দ্বীনের যে বিষয় তোমরা না বুঝো, যারা বুঝে তারা তাদের শরণাপন্ন হও। যারা বুঝে তাদের কাছে বুঝবার চেষ্টা করো। আল্লাহ মাফ করে দেন। অনেক কথা বলে ফেলছি, রাত অনেক কিছু যদি আমি ওয়াদা দিয়েছি আগামী ওদের মধ্যে হয়ে গেছে। আপনারা লম্বা সময় কষ্ট করে বসছেন, আপনাদের কাছে আমার আবেদন, কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত হয়, বুঝে না আসলে মানবো তো ইনশাআল্লাহ। আমরা অনেক কিছু মানি কিন্তু বুঝে আসে না। মানে কি জানি না, ওখানে মোবাইল আছে না, মোবাইলে হয়তো ভিডিও কল দিতে জিজ্ঞেস একসঙ্গে, তো সে কেমনে আপনার মোবাইলে দেখবে বলেন দেখি? আপনি এখানে এসে কোথায় এমনি তার মোবাইলে আপনারা দেখতেছেন লাইভ, আপনার বুঝে আসবে না যে কেমনে এই ছবিটা আমার মোবাইলে আইলো। আপনি কিন্তু মানতেছেন হ্যাঁ তাকেই দেখা যাচ্ছে। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত সব বিষয় আপনি বুঝবেন এমনটা হবে না, কিন্তু আলেমের কাছে যাবে আপনাকে বুঝাই দেবে, কিন্তু আপনার তো সেই সময় নেই। সুতরাং মৌলিক নীতি হচ্ছে কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত হবে সেটাকে অস্বীকার করা যাবে না। যুক্তিতে না মানলে অস্বীকার করবো। তুমি যুক্তি কেমনে বুঝতে পারো ভাই? আমি মোবাইলের মাদারবোর্ড খুলে তোমার সামনে দিয়ে দিলে বলতে পারো কেমনে কি হইতেছে? তুমি আল্লাহর রহস্য, সৃষ্টির রহস্য কেমনে বুঝবা? এর মানে এই নয় যে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয়ের পেছনে যুক্তি দেয়। হাজারটা যুক্তি আছে, তুমি বুঝবা না। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয়গুলো যুক্তিও আছে, কিন্তু সাধারণ মানুষের জন্য আমাদের ওয়াদা করতে হবে, শরীয়ত আইন বলেন, বিচার ব্যবস্থা বলেন, ইসলাম ভিত্তিক অর্থ ব্যবস্থা বলেন, সব কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, একটাকেও অস্বীকার করা যাবে না। বাস একটু মনে রাখেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে দেন, সন্দেহ থেকে হেফাজত করেন, আমিন। দ্বীনকে বোঝার তৌফিক দান করুন। সকলে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন।